ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أشياء إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فمن أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله السلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم صل على
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পড়ো দুরূদ নবীর উপর ওহে মুমিন আশিকান দুরূদেতে আল্লাহ রাজি খুশি নবী দুজাহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়াইন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও অগণিত শুকুর ও সুজুদ আদায় করি। পাক রব্বুল আলামিনে আপনারারে আমরারে মুসলমানের কুলে জন্ম দেওয়ায় আল্লাহ এবং নবীরে আমরা মানি এক আল্লাহ, যে আল্লাহর কোনো শরিক নাই, ওয়াহদাহু লা শারীকা লা। ও আল্লাহর উপরে আমরা ঈমান ও বিশ্বাস করছি, মানছি। সঙ্গে সঙ্গে তান পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা ঈমান ও বিশ্বাস। এর কারণে আমরা নাম হইল ঈমানদার, আরো নাম হইল আমরা মুসলমান, আরো নাম হইল আমরা মুমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কত মায়া দয়া করিয়া তান পিয়ারা হাবিবর উম্মত বানাইছেন। আমরা আল্লাহরে ক্ষুধা লাগছে না, খোয়া লাগছে না, আল্লাহ খুশ হইয়া তান বন্দা এবং তান হাবিবর উম্মত বানাইছেন। এর লাগি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি পড়ো আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনে আমরারে তান বন্দা হিসাবে এই দুনিয়াত জন্মগ্রহণ করাইছেন। আল্লাহ দান করতেন ওসিলা উইলা মা এবং বাবা। দুনিয়ার প্রত্যেক জিনিসও ইখতিলাফ আছে, এক জিনিসও ইখতিলাফ নাই। ইখতিলাফ ছাড়া জিনিস হইল মৌত। কোনো ইখতিলাফ আছেন? ইকান খেরর দ্বিমত নাই বলে জি না আছে, আমার মৌত নাই হইয়া কেউ দাবি করতাম ফার্মুন। ইখতিলাফ দ্বিমত ছাড়া হইল মৌত। এই মুসলমান হোক কোয়া, ও মুসলমান হোক কোয়া, নারী হোক কোয়া, পুরুষ হোক কোয়া, যুবক হোক কোয়া, বৃদ্ধ হোক কোয়া, প্রত্যেকের ই কথা বিশ্বাস বলে আমি একদিন মরা লাগবো। সারা একমত নি সাবল। ইকানো কোনো দ্বিমত নাই, খেউরের ইখতিলাফ নাই বলে তুলা আমার মাত আছে, আমার এক টাইমে গুয়া আছে, টাইমের আগে নিতে পারতা নাই, ইটা আমরা হইতাম পারবো না। কোনো সার্টিফিকেট নাই। এর লাগি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনে যে আল্লাহ আমরা রে দিছইনি জমিনও, তান বন্দেগি করার লাগি, তান গুলামি করার লাগি, সঙ্গে আমরা কোন দিন যাইমু ই কথা ঠিক করিয়া দিছই না। যদিও আল্লাহর কাছে এই কথা আল্লাহর জানা আছে, আমরা খেব ই কথা জানি না। ওলা নিসা বহল ই আল্লাহ এই কথা জানাইলা না খেনে, আমরা রে কইয়া দিলা না খেনে। যদি আল্লাহ কইলিতা বলে জন্মর সময় কুচুত লেখা থাকতো বলে বয়স 70 বছর, 40 পর্যন্ত আমরা জেলা মনে হয় এলা চলিয়া আনাইলে কমপক্ষে তো 10-15 বছর আগ থাকি আল্লাহ আল্লাহ করা তাজুদ ভরা আরম্ভ হল্লা মনে হল্লা না। আল্লাহর যাতে ই কথা আমরা রে না বুঝাইয়া ওহান জানাই দিছেন যে তোমার জন্মর দিন থাকি তুমি মৃত্যুর লাগি তৈয়ার হইয়া হোক। সুবহানাল্লাহ। জন্ম দিছিও এদিন তাকেও চিন্তা করো যে মরাল জন্ম হইছে যেহেতু মরা লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, সাহাবায়ে কেরামগণ যদি মানছে
দুনিয়ার জমিন মরণর ডর যার ভিতরে থাকবো, মরা লাগবো, মরার ডর যার ভিতরে থাকবো, আমার এই উম্মতে আল্লাহর কোনো নাফরমানি করতে পারতো না। সুবহানাল্লাহ। কথাটা একদম বাস্তব। আমরা যদি চিন্তা লাগাই দেখুন জানি, দেখ কোয়া মানুষ আইতে সময় একটা সিরিয়াল আছে, হইলা দাদা বাদে বাবা বাদে আমি ছেলে, এর পরে আমার ছেলে, ওলা নানি। যাইতে সময় দাদায় নাতিরেও নিয়া তুইতা পারই নাকে, যাইবার সিরিয়াল নাই। আল্লাহ এই সিরিয়াল না দেবার কারণ হইল আমরা রে কথা বুধ ভাবাইতরা বলে আমার বন্দা এবং বান্দিও হল আইতে আমি দিছি এক সিস্টেমে, যাইবার সিস্টেম ছাড়া আমার হুকুম যেত ওইব আমি আমার ফরিস্তা পাঠাইমু। এর লাগি দুনিয়ায় কিয়া যায় যে সময় পাবো সময় গুলামি করিও, আমার এবাদত করিও, নবীর কথা মানিয়া চলিও। কারণ তুমি প্রথম জিন্দগির যৌবনকালে বয়স হওয়ার পরে যখন দুনিয়ার মজা বুধ ভাইলিছ, অর্থাৎ যত সময় পর্যন্ত একজন মানুষ বালিগ নাই, অত সময় পর্যন্ত যদি কোনো দুষ করে আল্লাহ তারে মাফ দিলেই। বুঝদার হওয়ার পরে বুলুগিয়তর মধ্যে পৌঁছার পর তাকে দৌড় ফাকড় করা হইব। আমরা নেকি করলে আল্লাহর দরবারও লেখা আছে, আর বদি করলেও লেখা আছে। আল্লাহ কোরআন শরীফ কইয়া দিছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জর্রা পরিমাণ যদি নেক বালা কাম করিতে এইটা আল্লাহর দরবারও আছে। সুবহানাল্লাহ। আর জর্রা পরিমাণ যদি বাদ কোনো আমল করিতে এইটাও আল্লাহর দরবারও আছে। এর লাগি আমরা প্রত্যেক তৈয়ার হইতাম যে আমরা এই দুনিয়াত আইছি, আয়ার সময় হাঁটাই লিছি, বেশিরভাগ সময় আমরা দুনিয়ার ব্যস্ততার মাঝে, দুনিয়াত আওলাদর লাগি, বিবির লাগি, দৌলতর পিছনে, আমার সৌন্দর্যর লাগি, গাড়ি গুড়ার লাগি হাঁটাই লিছি। মরার ডর আমরা ঠাইন বহুত কম। এরে খালামত আমি আপনার তোরে কই, মৌতর ডর কম কিলা বলে যদি মানুষ টাইম মরার ডর থাকতে মরা বাড়িত গেলে, যে বাড়িত কোনো ময়িতা বা ময়িত মারা যায়, ই বাড়িত গেলে মানুষে মাতলো না, অনেক খালি খান্দিল অনেক। কথাটা হাসানা মিছা হোক কথাই চাব, যেন জনজান নমাজও গিয়া হাজির হইছইন বিন্দাস পত্রা অন গিয়া জিকার বলে বুট কুম্বাই দিবাই, ইলা মুসলমান আসইন না অন গিয়া কো তোমারে ভাইয়ার না ইচ্ছা কো ওখান জিকাই এইবার যাতা কুম্বাই মারবাই, অন তার সময় নি। বুঝা গেল এর ভিতরে মরণের ডর বিলকুল নাই। তো বেটাই মরা লইয়া আইছে না, অন্য আইছে মানুষ হইলে জিকার করতো এবার টিপ কুম্বাই দিইব। মানুষ টাইন মরার ডর তাহলে কমপক্ষে জনজান নমাজ গিয়া চোখ বন্ধ করে আনামাতি দাঁড়াইয়ার ও মানুষের সুরতগু সামনে আনিয়া কইল নে হায় রে হায়, এক সপ্তাহ আগে দাঁড়াইয়া গো করলাম আইজ আল্লাহর বন্দার জনজান নমাজ পড়িয়া। আর এই কথার তো কোনো সার্টিফিকেট নাই, ঠিক খাইলেও সময় আমারও তো জনজা হইতে পারে না চাবো কোন। এর লাগিয়া আমরা প্রত্যেকে মা বই নকলে বাহ ভাইয়েন যারা আসই সারাই আল্লাহরে ডরাইয়া আল্লাহর এবাদত করন জানি, নমাজ পড়ন জানি, রোজা রাখন জানি, হজ জহাদ ছাড়া আদায় করন জানি। আল্লাহর ডর আল্লাহর বয় রাখিয়া আল্লাহর এবাদত করলে যে মানুষে আল্লাহরে ডরাই দিব আর ডরাইয়া এবাদত করবো, এতে তুলা এবাদত করলে আল্লাহ বন্দারে মাফ দিলেই বা হক সুবহানাল্লাহ। এর লাগি সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি। পাক রব্বুল আলামিনে আমরা যেন মুসলমান বানাইছইন, আল্লাহ নবীর উম্মত বানাইছইন। আমরা মরার পরে যেদিন আমরা রুহটা বার হয়ে যাব, ও এদিন তাকে লইয়া নাম হইল আলমে বরদকর জিন্দেগি, কবরের জিন্দেগি। আর কবর তাকি উঠার নাম হইল হাসরের জিন্দেগি, হাসরের ময়দান। এই দুই ময়দানের লাগি নবীজিয়ে কইছেন দয় গাট এর লাগি সহ লইব জান মৌতর সময় খলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। আর দয় গাট এর লাগি কঠিন হয়ে যাব জান মরণের সময় কলিমা নসিব হইত না। ই কলিমা নসিব হইতে আমরা কিতা করা লাগবো বলে আমরা পাক পাকিজা হইয়া চলা লাগবো, নমাজ আদায় করা লাগবো, আল্লাহর ফরজ কাম করা লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, লাগবো না নিসাব। এর লাগি আল্লাহরে ডরাইয়া আল্লাহর ডরে আর নবীজির মহব্বতে এবাদত গুলা দিল বরিয়া করন জানি।
আরও তোলা সময় যাওক, দাড়ি ফাঁকি যাওক, সৰুতা তোলা বড় হয়ে যাওক, ইতা কইয়া সময় কাটাই না জানি। এখন রুজি করি কিছু বাটিওলো পড়লে আবো তো আমার বাজি জিন্দা আসুন, তাই মরলে আমি লাইন ধরমু, ইতা কইয়া সময় নষ্ট না করিয়া তনাই থাকতে সময়, তনাই বল থাকতে সময় ইবাদত করুন জানি। আল্লাহর মায়ার বন্দেগা নহল, আমি আপনার তোর সম্মুখে আলোচনা করার সময় শেষ হয়ে গেছে, 11টা টাইম দেব। আমি অসুস্থ, প্রথমে এই জায়গাত মাত কথা হসলাম মাগরিব বাদে দিতে, আপনারা বন করলাম কয়েক মিনিট।